আজ ১০ই জানুয়ারি। আজকে টুবলুর প্রথম দিন স্কুল, ক্লাস 7-এর প্রথম দিন স্কুল। তো সকালবেলা এই শীতের সকালের কুয়াশাচ্ছন্ন যে রূপটা সেটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আমার বাড়ির সামনের এই যে রাস্তা সেটা দেখতে তোমরা অনেকেই ভালোবাসো, কমেন্ট করে জানাও। আমারও জানো তো ভীষণ ভালো লাগে। বারান্দা থেকে যত দূর দেখা যায় তত দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আজকের কুয়াশা অন্য দিনের তুলনায় অনেকটাই কম। আর ঘড়িতে দেখছো তো 7:15 বাজে। চলো রান্নাঘরে যাই, দেরি করা যাবে না, কারণ ওই যে বললাম প্রথম দিন স্কুল। তবে হ্যাঁ, খুব তাড়াহুড়ো নেই, কারণ রাত্রে রান্নাঘরকে মোটামুটি পরের দিনের কাজের উপযুক্ত তো আমি করেই রাখি। তো গতকাল তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সব কিছুই। এখানে দেখো আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর এই লাল কড়াইটা মেজে আর না ধরেনি জানো তো এই ঝুড়িতে, তাই জন্য এখানে রেখে দিয়েছিলাম। তো চলো আজকের রান্নাবান্না কাজকর্ম সব কিছু শুরু করি। তবে হ্যাঁ, টুবলুর আজকে হাফ ডে স্কুল, সেজন্য খুব যে তাড়াহুড়ো আছে তা নয়। কেন বলো তো বললাম, হাফ ডে স্কুল থাকলে যেটা হয় টিফিন দেওয়ার ব্যাপারটা নেই, সেহেতু ওই তাড়াহুড়োটা একটুখানি কম আছে আজকের দিনের জন্য বলতে পারো। যেহেতু প্রথম দিন স্কুল হবে তাই 1টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো একটু আছে, অন্যান্য সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে স্নান পুজো করে 1টার সময় টুবলুকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো সেই জন্য কাজকর্ম যেমন প্রত্যেক দিন করি তেমনই করছি। হ্যাঁ, একটুখানি ওই টাইমের মধ্যে শেষ করে ফেলার চাপ তো অবশ্যই আছে। তো চলো, দেখছো তো সকালে স্কুল থাকলে রাত্রিবেলা আমি কীরকমভাবে সব কিছু গুছিয়ে রাখি। এখানে এই উচ্ছে পেঁয়াজ ভাজা করব, সেই জন্য সেটাও কেটে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি যাতে ঝটপট করে নিতে পারি। আলুও জানো তো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে রেখেছিলাম, এখন শুধু একটু পিস পিস করে নিচ্ছি। এটা দিয়ে বানাবো আলু পোস্ত। নতুন আলুর পোস্ত খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও তো। আমি জানো তো ভীষণ ভালোবাসি, অনির্বাণও খুব ভালোবাসে। তবে হ্যাঁ, একবারও বানানো হয়নি, তাই আজকে ভাবলাম একটু বানিয়ে ফেলি। এদিকে পোস্তও বেটে নিয়েছি। চলো এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিই। এই উচ্ছে দিয়ে পেঁয়াজ ভাজা না খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিস যখন ভাজা করা হয় তার মধ্যে পেঁয়াজ দেওয়া হলে সেটা খেতে বেশ ভালো লাগে। কিন্তু এটা আমি বানাই না, তার কারণ অনির্বাণ পছন্দ করে না। পছন্দ করে না বলতে কি বলো তো, পেঁয়াজটা ভেজে খাওয়াটা খুব ক্ষতি, আর উচ্ছেটা ভীষণ উপকারী জিনিস, তাই উচ্ছের উপকার নাকি পুরোপুরি নষ্ট হয়ে যায় পেঁয়াজ দিয়ে ভাজলে। এমনিতেও জানো তো উচ্ছের তরকারি করার থেকে উচ্ছে আলু সেদ্ধ খেতে বেশি ভালোবাসে, বলে যে উচ্ছের আসল গুণটা সেদ্ধ দিয়েই পাওয়া যায়। তো যাই হোক, মাঝে মাঝে ইচ্ছা করে, সেই জন্যেই আর কি এরম ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে একটু ভাজছি, ভালো লাগে বেশ খেতে প্রথম পাতে। আর ওইদিকে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে করতে হবে তো রান্নাবান্না, তাই। আসলে সকালবেলা থেকে যখন ভিডিওটা শুরু করি তখন প্রায় প্রত্যেক দিনই ভিডিওতে তোমাদের হয়তো এটা বলেই ফেলি, একটু তাড়াহুড়োর কথা বা ব্যস্ততার কথা। দেখো, ব্যস্ত কম বেশি সবাই থাকে, কিন্তু যখন কোনো কাজ টাইমে করে ফেলার একটা তাগিদ থাকে না, বা একটা করতেই হবে এই যে ব্যাপারটা থাকে, সেটা থাকলে না কাজটা একটু প্রেশার মনে হয়, এবং সেই প্রেশারটা কমানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলা অনেক কিছু করে রাখি, যাতে আমার একটু সুবিধা হয়। টাইমের মধ্যে তো হবেই, টাইমের আগে যাতে হয়ে যায়, এবং শুধু রান্নাঘরের না আরও অন্যান্য কাজও আমি খুব স্মুথলি করতে পারি এবং আমার কোনো রকম চাপ মনে না হয়। তো সেই মতোই আমি কাজ করি। নিজের কাজ আসলে নিজের সুবিধা মতো করে নিতে পারলে নিজেরই সুবিধা, এই আর কি। তবে জানো তো, এই যে এত সময় সময় নিয়ে পাগল পাগল অবস্থা, মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টার বদলে বোধহয় 26 ঘন্টা 27 ঘন্টায় দিন হলে ভালো হতো। কিছুতেই এত কিছু ভাবনা চিন্তা করে করেও টাইম ম্যানেজমেন্ট মাঝে মাঝে করে উঠতে পারি না। তার সাথে সাথে এইরকম ভাবনা যখন আসে তখন আর একটা ভাবনাও আমাকে ভীষণ ভাবায় জানো তো। আমি জানি এমন একটা সময় জীবনে আসবে যখন সময় বলবে, দেখ আমাকে আরও বেশি বেশি করে চেয়েছিলিস না, এখন আমি ধরা দিলাম। জানি তখন হয়তো সময় আর কাটতেই চাইবে না। আমার কেন, সবারই জীবনে এমন সময় আসে যখন মনে হয় 24 ঘন্টাটা 26 ঘন্টা হলে ভালো হতো। আবার পাশাপাশি এমন সময়ও আসে যখন মনে হবে 24 ঘন্টাটা 12 ঘন্টায় শেষ হয়ে গেলে ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে কাজ হয়ে গেল, ওদিকে পোস্তও হয়ে গেল। আর তার সাথে করব আজকে একটুখানি বেলে মাছের ঝাল। আসলে আগের দিন বাজারে গেছিলো, তোমাদের দেখালাম, মাছ এনেছিল রুই মাছ, বেলে মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, রুই মাছটা আছে, আর এই কটা বেলে মাছ ছিল, তাই ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল বানিয়ে নিই, একটু তাড়াতাড়ি হয়েও যাবে এই আর কি। আর এই বেলে মাছের ঝাল ছাড়া আর কী বানাবো, এত নরম মাছ, অন্য কিছু বানাতে গেলে আরও যদি ভেঙে টেঙে যায় এইসব চিন্তা করে না আমি বেলে মাছের সবসময় ঝালই বানাই। আর শীতকালে ধনেপাতা দিয়ে দিলে তো আর কোনো কথাই নেই। আর একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা যদি চিড়ে দেওয়া যায় বেশ ভালোই লাগে খেতে। আসলে কি বলতো, আমি সাধারণত যে রান্নাবান্নাগুলো করি বিশেষত দিনের বেলায় খুব সাধারণ রান্নাবান্নাই প্রত্যেক দিনই ভাবি যে কি দেখাবো আজকের দিনের ভিডিওতে, কি শেয়ার করব তোমাদের সাথে। তবুও ওই যা করি তাই দেখাতে চলে আসি।
কি আর করা যাবে বলো, প্রত্যেক দিন কি জীবনে নতুনত্ব থাকে? না রান্নায় থাকে, না জীবন যাপনে থাকে। যাই হোক, ঘড়িতে দেখলে তো 9:15 বাজে। ডাইনিং টেবিলে কিন্তু সমস্ত খাবার দাবার এনে রেডি করে ফেলেছি। ক্লাস 7-এর প্রথম দিন স্কুল, 10ই জানুয়ারি 2024, তাই তো? চলো, বেস্ট অফ লাক, নতুন জার্নি শুরু। কেমন লাগছে আপনার ভালো প্রথম লাগছে। দিনের স্কুল? এবছর থেকে দাদা দাদা হয়ে গেছি। হ্যাঁ, একদম 5-6-এর দাদা, তাই না? দুটো ক্লাস, ছোট ছোট ভাইরা যাবে, তাই তো? চলো, টাটা তাহলে। তোরা তো স্কুলে রওনা হয়ে গেছে, আর তারপরে আমার ঘরের ঠিক যা অবস্থা সেটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো জানলা খোলা হয় না শীতকালে সকালের দিকে, যেহেতু খুব ঠান্ডা আসে এদিকটা উত্তর দিক, তো সেই জন্য তো জানলা বন্ধ আছে, বিছানা এলোমেলো ছড়ানো, এই ঘরের বিছানাটাও এলোমেলো ছড়ানো রয়েছে। দাঁড়াও একটু লাইট জ্বালাই, দেখো তোমরা। তো যাই হোক, বিছানার বালিশ কম্বল তো ভাঁজ করা ঠিকঠাক রয়েছে, কিন্তু জামা কাপড় রয়েছে এদিক ওদিক, বাইরে আবার জামা কাপড় মেলা রয়েছে গতকালের, সেগুলোও আবার ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে। তারপরে নতুন যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, মেশিনে চলছে আর কি, সেইগুলো মেলতে হবে, বিছানা ঠিক করতে হবে দুটো ঘরের। আর আজকে জানো তো, দুটো ঘরেরই বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করব। তো ঝটপট করে ফেলতে হবে, কারণ ওই যে কাজের দিদি ঘর মুছতে আসবে, তার আগে এই কাজটা করতে হবে। তাই ভাবলাম আগে দুটো বিছানা ঠিক করে ফেলি। ঘরের বিছানাটা ঠিক করে যেই পরিপাটি করে সাজানো হয়, তখন মনে হয় যেন এই তো আর বিশেষ একটা কাজ নেই, একটু ফার্নিচারগুলো ঝেড়ে নিলেই হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না এই বিছানাটা পরিপাটি করে রাখা হচ্ছে, ততক্ষণ মনে হয় কত কাজ, ঘরটা কীভাবে অগোছালো হয়ে রয়েছে, কি করে গোছাবো। তাই আগে আমি এই বিছানা দুটো পরিষ্কার করতে আসি, ওরা রওনা হয়ে যাওয়ার পরেই। আর যখন আগে কখনো সময় পাই, তখন ওরা যাওয়ার আগেও হয়তো করে নিই, কিন্তু কি হয়, ওরা দুজনেই বেরোয় যখন, তখন একটু এদিক ওদিক হয়েই যায়। তাই ভাবি ঠিক আছে, পরে নিশ্চিন্তে করব। তবে হ্যাঁ, তাড়াহুড়ো সকালের দিকে একটু হয় ঠিকই, কিন্তু স্কুল থাকলে না সুবিধা কি বলো তো, সারাটা দিন নিজের মতো করে অনেক রকম কাজ করে ফেলা যায়। এই যেমন ধরো ওই বিছানার চাদরটাই না বেশ কিছুদিন ধরে ভাবছি চেঞ্জ করব, কিন্তু সে আর হচ্ছেই না। তো যাই হোক, কী করা যাবে, হচ্ছিল না। আজকের জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আজকে টুবলু স্কুলে যাবে আর আজকে আমি এগুলো করব। তো যথারীতি যেরকম ভেবেছি সেরকমই কাজ, কিন্তু ওই যে মাথার মধ্যে কিন্তু মোটামুটি 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে, এইরকম একটা চাপ রয়েছে। আর জানো তো, একটার সময় যখন টুবলু স্কুল ছুটি হয়, মাঝে মাঝে বিভিন্ন কারণে হয়তো আমি না ওকে নিয়ে এসে স্নান করা, পুজো করা এগুলো কখনোই করি না, করতে পারি না। মানে অত দেরিতে স্নান করলে না আমার ঠান্ডা লেগে যায়, সেটা শুধু শীতকাল বলে না, অন্যান্য সব কালেই। আর স্নানটা করে ওকে নিয়ে আসতে পারি, তারপরে পুজো করতে পারি, কিন্তু ওরও এসে খিদে পেয়ে যাবে, ও তখন বলবে খেতে দিতে, তখন না নিশ্চিন্তে শান্তি করে বসে পুজোটা করতেও ঠিক ভালো লাগে না। আবার যে ওকে খেতে টেতে দিয়ে বসবো, স্নান করার পরে আবার ওই এঁটো কাটা ধরে তারপর পুজো করতেও ভালো লাগে না। তো সাধারণত ওই জন্য এরকম যখন দিন আসে, আমি চেষ্টা করি সমস্ত কাজকর্ম করব, তার সাথে স্নান পুজো একদম কমপ্লিট করে তারপর ওকে আনতে যাব। তো যখন আমি নিজে কাজগুলো করতাম সব কিছু, মানে ঘর মোছা, বাসন মাজার কথা বলছি, তখনও কিন্তু আমি টাইমেই করে ফেলতাম, অসুবিধা হতো না। আসলে মানুষ যখন কোনো কাজ করতে হবে বলে নিজে থেকে জানে, তখন তার নিজস্ব একটা প্ল্যানিং থাকে সেই কাজটা করার, এবং পূর্ব পরিকল্পনা থাকে, ফলত কাজগুলো করতে খুব একটা কিছু অসুবিধা হয় না। যাই হোক, ওই দুটো ঘরের বিছানা ঠিক করা হলো, এবার চলো বারান্দাটাকে ফাঁকা করি। বিছানা নয়, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রাখি। জায়গা মতো বলতে এই বাস্কেটটার মধ্যে করেই নিয়ে এখন আপাতত রেখে দেবো, কারণ কাজের দিদি কাজ না করে গেলে তো আমি বারান্দায় জামা কাপড় মেলতে পারবো না, যেগুলো মেশিনে রয়েছে। ততক্ষণ এখানেই থাক, অন্যান্য কাজ বাকি আছে, তো এখনও একটু ফার্নিচার পরিষ্কার করব, তারপরে আরও টুকটাক প্রচুর কাজ থাকে, সমস্ত কাজ তো দেখো ক্যামেরাবন্দি করা যায় না, সেগুলোও ঝটপট করে নেব। তারপরে সময় সুযোগ বুঝে এটা ফাঁকা করে নেব। এটা ফাঁকা করতে হবে, তার কারণ এটাতে করেই আবার ওই মেশিনের জামা কাপড়গুলো নিয়ে আসবো বারান্দা পর্যন্ত, তারপরে মেলবো। তো যাই হোক, চলো এখন এটা থাক, এরমভাবেই রেখে দেবো খাটের ওপর। আর ওদিকে একটুখানি ফার্নিচার পরিষ্কার করে নিই। ফার্নিচারগুলো না করি তো প্রত্যেক দিনই, কিন্তু তারপরেও জানি না কী কারণে এত ধুলো হয়, আর ভীষণ অগোছালো হয়ে যায় জায়গাটা। কিছু কিছু জায়গা আছে জানো তো ঘরে, যেগুলো যতই গুছিয়ে রাখি না কেন অগোছালো হয়েই যায়। আসলে বিভিন্ন রকম জিনিস সেই সমস্ত জায়গায় এসে জড়ো হতে থাকে, সবাই আর কি, পরিবারের সবাই বলা যেতে পারে সেই সমস্ত করে থাকে, যার ফলে ওরকম হয়। তো ঠিক আছে, এটা একটা কন্টিনিউ প্রসেস তো বটেই, প্রত্যেক দিনই ঝাড়া মোছা বলো, পরিষ্কার পরিচ্ছন্ন বলো, করতে হয়। তো যাই হোক, করে ফেলেছি সবই আস্তে ধীরে। তবে হ্যাঁ, সমস্ত এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে না আমার আরও অনেক দেরি হয়ে যেত।
আর কী বা শেয়ার করব প্রত্যেক দিন, তোমাদের ভিডিও শুরুতেই তো বলছিলাম প্রত্যেক দিন এই একই জিনিস দেখাতেও ভালো লাগে না, জানি তোমাদেরও দেখতে ভালো লাগে না, কী আর করা যাবে বলো। যাই হোক, ওই সমস্ত ঝেড়ে মুছে চলে এসেছি। আর এবার কাজের দিদির কিন্তু কাজ করাও হয়ে গেছে, মানে ঘর মোছাও হয়ে গেছে জানো তো। আমি ভাবলাম এবার জামা কাপড়গুলো আগে রেখে নিই, কারণ ওই মেশিনের জামা কাপড়গুলো আবার মেলবো। তো ঠিক আছে, এটাই এবার করে নিই। আর কি বলবো তোমাদের, পরপর মানে সকাল থেকে ঝড়ের গতিতে কাজ করছি বলা যেতে পারে। মানে ওই যে 7:15 সময় রান্নাঘরে ঢুকেছি, মানে ওই 7:15 থেকে শুরু করে 1:45 পর্যন্ত বলতে পারো যে টানা কাজ করেছি। তবে হ্যাঁ, এটা করে কি হয়, এরকমভাবে কাজ করলে পরপর অনেক কাজ যেমন হয়ে যায়, আবার পরবর্তী দিনের জন্য সময় পাওয়া যায় অনেকটাই। তাই জন্য আমি এইভাবেই সাধারণত করে থাকি। তো চলো, ঘর যখন মোছা হয়ে গেছে, আবার এই পা মোছাগুলো জায়গা মতো রেখে দিই। ঘর মোছার সময় প্রত্যেক দিনই না এগুলো একটু ঝেড়ে আমি তুলে রাখি, ওই কোনো জানলার ওপর আর কি রেখে দিই। তারপরে মোছা হয়ে গেলে তারপর এটা আবার পাতিয়ে দিই। চলো, এবার যে কাজটা বাকি আছে জামা কাপড় মেলা, চলো ঝটপট করে মেলে নিই, কারণ জামা কাপড় মেলেও স্নান করতে হবে এবং তারপর পুজো করতে হবে। তাহলে ফাইনালি বলা যেতে পারে কাজ শেষ হয়েছে। আর জানো তো, আজকে এই দুপুর পর্যন্ত আমি ভিডিও করেছি, সন্ধ্যে থেকে আর করিনি। কি করব বলো, ওই একই কাজ দেখাতে হবে। আজকে সন্ধ্যেবেলা কাজ অনেক কিছুই করব বলে ঠিক ছিল, কিন্তু সেই একই কাজ জানো তো, যেগুলো আগে তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। সেজন্য আজকে এই দুপুর পর্যন্ত এই ভিডিওটা রেখেছি। ভিডিওটা ছোট হলে আমার দিক থেকে সুবিধা একটাই, ভিডিওটা এডিট করতে আমার অনেক কম সময় লাগবে, আর তোমাদের দিক থেকেও সুবিধা, তোমরা বোর হয়ে যাবে না। জানি প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কি করি, কিভাবে করি, সেটা দেখতে তোমাদের খুব একটা ভালো লাগার কথা নয়। তবুও ওই আর কি, নতুনত্ব তো থাকে না প্রত্যেক দিনের জীবনে, যেটা বললাম তোমাদের একটু আগেও। যাই হোক, চলো এখন ঝটপট এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে স্নান করে পুজো করতে বসি। সমস্ত কাজকর্ম সেরে রেডিও হয়ে নিয়েছি, দেখো ঠিক 1:45 বেজেছে ঘড়িতে। 1টার সময় টুবলুর ছুটি হবে। তো চলো আস্তে ধীরে এবার বেরোনো যাক। তো চলো, আজকের ভিডিওটাও এখানে আমি শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।